আজ 26শে এপ্রিল, এখন বাজে রাত 9:30। সবাই মিলে রাতের খাবার দাবার খেয়ে রওনা দিয়ে দিলাম। খুব জোরে ঝড় উঠেছে এবং তার সাথে বৃষ্টিও পড়ছে। ক্যাব এসে গেছে, আমাদেরকে খুব সময়ের মধ্যে পৌঁছতে হবে, তা নাহলে কিছু মিস করব। কি মিস করব সেটা দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখতে পাচ্ছ গাড়িতে উঠে পড়েছি। খুব বৃষ্টি পড়ছে, সাইড দিয়ে বৃষ্টির জলও তোমাদের চোখে নিশ্চয়ই পড়ছে। আমরা ব্যাগ ট্যাগ তুলে নিয়ে যথারীতি রওনা দিয়ে দিয়েছি। তো আমাদের ছেলে রিও যাচ্ছে নতুন শহর, নতুন পরিবেশ, নতুন লোকজন, নতুন অফিস। সেখানে ও আবার নতুনভাবে নিজেকে তৈরি করে রেডি করতে চলে যাচ্ছে। তো সঙ্গে আমি যাচ্ছি। সাধারণত আমি রিওর সাথে খুব একটা যাই না। ও 23 সালে যখন প্রথম ওর জার্নি শুরু করেছিল, তখন আমি সেদিন গেছিলাম হাওড়া স্টেশনে ওকে ট্রেনে তুলতে। আর এখন যেহেতু পরবর্তী একটা ধাপে উঠছে, তার জন্য আজকেও যাচ্ছি ফ্লাইটে, এয়ারপোর্টে তুলতে। মাঝে যতবার আসা যাওয়া করেছে ততবার ওর বাবাই ওকে ট্রেনে বা এয়ারপোর্টে তুলতে যেত বা আনতেও যেত। তো এবারে আমি যাচ্ছি, তার কারণ আমাদের ইউটিউবে আমি এটাকে স্মৃতি হিসাবে রেখে দিতে চাই। যখন 23 সালে ও গেছিল, তখন আমি একটা ব্লগের মারফতে সেইটা রেখে দিয়েছিলাম। আর এবারেও তাই এটা রেকর্ড করে রাখছি, যাতে ভবিষ্যতে আমার দেখতে ভালো লাগবে এবং ওরও ভালো লাগবে এবং ওর পরবর্তী জেনারেশনও দেখলে ভালো লাগবে। ইউটিউবটা হচ্ছে একটা ডায়েরি, যেটা লিখিতভাবে লেখা হয় ডায়েরিতে, এটা হচ্ছে মৌখিকভাবে থাকে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতেই আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখনও পর্যন্ত বৃষ্টি নেমে আছে, আর বাইরে এত জোর হাওয়া ঝড়ের মতো উঠেছে, শ শ করে আওয়াজ হচ্ছে এবং ভয়ও লাগছে। পৌঁছে গেলাম আমরা। এবার এয়ারপোর্ট থেকে নামবো। যখন আমরা পৌঁছেছি তখন প্রায় 10:40 এরকম বাজে, আর ওর ফ্লাইট হচ্ছে 12:15-তে। 11টা, 11:30 এরকম সময় বোর্ডিং ছিল। তো আমাদেরকে একটু তাড়াতাড়ি আমরা চলে এসেছি, যাতে কোনো রকম মিস না হয়, যেহেতু ঝড় জল বাজার বাইরে যদি জ্যামে আটকে যায়, তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। আমি এয়ারপোর্টে আগে কোনো দিন আসিনি। আমার ছেলে যখন প্রায় 2-3 বছর বয়স ছিল, তখন আসতাম, এসে এরোপ্লেন ওঠা বা নামা দেখতে আমার খুব ভালো লাগতো, সেটার জন্য আসতাম। এবার এতদিন পরে আবার এসেছি, অনেক চেঞ্জ হয়েছে, খুব ভালো লাগছে। দিচ্ছে খালি জায়গা, ঠিক আছে, সাবধানে থাকবি। দাঁড়াও, চলো কেটো। কোথায়? ওইখান পর্যন্ত? এখানে পর্যন্ত যেতে দেবে? সব যাবে। চল তাহলে যাই। আমি এয়ারপোর্টে তুই যখন ছোট ছিলিস তখন আসতাম, আর এই এলাম। বোর্ডিং পাসটা তখন তো বোর্ডিং পাসে সেই ছোট ছিল, এখন তো বড় করে দিল, তখন ওই টিকিটটাই গেছিলাম। এখন ঠিক আছে, সাবধানে থাকবি। তোর শখের জিনিস ভালোভাবে করবি, যেটা পেয়েছিস সেটাকে নিয়ে লেগে পড়ে থাক। না, কাঁদিনি, ভারী গলা ভারী হয়ে গেছে, খুশির কান্না।
এই দিক দিয়ে ঢুকবি। হ্যাঁ 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 ঢোক। সাড়ে 10টা বাজে, 10:30। এই যে রিও চলে গেল এয়ারপোর্টে। এখানে আরেকটি ছেলেও প্রথম বোধহয় প্লেনে চাপছিল, তার জন্য প্রচুর ছেলে এসছিল তাকে চাপাতে, এবং সেই কারণে এখানে অনেকগুলো ছেলে ফোন ধরে বসেছিল। আর ওই যে দূরে যে পুলিশটা দেখতে পাচ্ছ, সে আস্তে আস্তে এগিয়ে আসছে, আমাকেই ভিডিও করতে বারণ করছিল। তারপর যতটা পারলাম এয়ারপোর্টটাকে একটু ঘুরে ঘুরে দেখে আবার বাড়ি চলে এলাম। ল্যান্ড করে গেছি আমি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। যাচ্ছি এয়ারপোর্ট পেছনে, খুবই সুন্দর। রাত 3টের সময় ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমে একটু ঘোরাঘুরি করেছে এবং ভিডিও করেছে, সেগুলো আমাদেরকে পাঠিয়েছে। তখন তো আমরা ঘুমোচ্ছিলাম, ওই জন্য ভিডিও কল করতে পারিনি। এয়ারপোর্টটা খুবই সুন্দর করে সাজানো, সেজন্য ভালো করে ভিডিও করে আমাদেরকে পাঠিয়েছিল। তা আমি সেইগুলোকেও ব্লগে দিয়ে দিয়েছি। আশা করি যারা ব্যাঙ্গালোরে থাকো তারা জানো, কিন্তু আমার ভালো লেগেছে, আমি দিয়ে দিয়েছি। তো সবই কিছুই না, স্মৃতি হিসাবে ধরে রাখার জন্যই আমি দিয়েছি। তোমরাও দেখতে থাকো আমার সাথে, আশা করি ভালো লাগছে। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে 3 ঘন্টা মতো ঘোরাঘুরি করে বা একটু রেস্ট নেওয়ার পরে ভোর 6টার সময় ছিল ওর ফ্লাইট। সেই ফ্লাইটটা পৌঁছে গেছে পুনেতে। তাহলে তোমরা বুঝেই গেছো ও এখন যে জবটা পেয়েছে সেটা পুনেতে। তো এখন ও লাগেজ নেবে বলে এখানে ঘুরছে, লাগেজ নিয়ে নিজের স্থানে চলে যাবে। ক্যাব নেবে, নিয়ে নিজের যেখানে পিজি ঠিক করেছে সেখানে পৌঁছে যাবে। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর এই পুনের এই এয়ারপোর্টটাও একটু ঘুরে ভিডিও করেছে যাতে আমাদেরকে দেখাতে পারে। তো সেই কারণে আমিও যেমন দেখছি তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। আজ তাহলে এখানেই রাখি, আবার অন্য কোনো দিন অন্য কোনো সময়ে তোমাদের সামনে আসবো। Smile. Yeah. We're gonna do this one the very right way. Try. Oh, really? Woke up in the morning with the sunshine. Nice. Animated birds on my power line. There they go. Mapping out my life cause it's by design. Checking on my friends, hope they doing fine. Nice. And all my fake friends put me on the shelf. I worry way less when I'm by myself. But you can always call me if you need my help. I got the type of love that you never felt. Okay, all day, let me demonstrate. Throw bad vibes at my feet, I'ma levitate. My trajectory, yeah, that would never change. I'ma be me, even if I look strange. I be focused on life with no pain. Make a day from the night, cause I brought paint. I've been through hell, but for heaven's sake, I'm in my lemon car, sipping lemonade. I think I found my groove. I think I found my way. I think I found my mood. I think I found my way. Walking across the moon. I think I found my place. I think I found my mood. I think I smile today. Everybody's showing money, I just show teeth. Yeah, that special type of riches.